আপনি যদি কয়েক সপ্তাহ ধরে নিয়মিত চাঁদ দেখেন, তবে অবশ্যই লক্ষ্য করবেন প্রতিবারই এটি গতবারের তুলনায় কিছুটা ভিন্ন দেখায়। এর কারণ হলো চাঁদের উপর আপতিত সূর্যের আলো ও পৃথিবীর চারপাশে সুনির্দিষ্ট কক্ষপথে প্রতিনিয়ত চাঁদের অবস্থানের পরিবর্তন। এই নিয়মিত পরিবর্তনকে চাঁদের কলা বা মুন ফেজেস বলা হয়, যা কম বেশি প্রতি মাসে একবার সম্পূর্ণ হয়। কিন্তু বছরে অন্তত দুইবার এর ব্যতিক্রম কিছু ঘটে। যখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে অতিক্রম করে, তখন কিছু সময়ের জন্য চাঁদ একটু অন্যরকম দেখায়। পৃথিবী থেকে তখন আমরা চাঁদকে অন্ধকারে প্রবেশ করতে দেখি, যা পরবর্তীতে রক্তিম বর্ণ ধারণ করে। এরপর আবার চাঁদ ক্রমান্বয়ে তার স্বাভাবিক অবস্থা ফিরে পায়। চাঁদের উজ্জ্বলতা ও রঙের এই পরিবর্তনই হলো চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস। চাঁদ প্রতি মাসেই পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে এবং তার বিভিন্ন কলা বা পর্যায় অতিক্রম করে। এক্ষেত্রে পূর্ণিমা বা অমাবস্যায় পৃথিবী, চাঁদ ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। তাহলে প্রশ্ন হতে পারে, প্রতি মাসেই কেন চন্দ্রগ্রহণ হয় না? এর কারণ হলো চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের তুলনায় কিছুটা হেলানো। পৃথিবী ও চাঁদ উভয়েই দীর্ঘ ছায়া তৈরি করলেও এই হেলানো কক্ষপথের কারণে তারা খুব কম সময়ে একে অপরের ছায়ার মধ্যে পড়ে। বছরে প্রায় দুইবার এমন একটি অবস্থান তৈরি হয় যখন চাঁদ ঠিক পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করে, এবং তখনই ঘটে চন্দ্রগ্রহণ। যদি আমরা চন্দ্রগ্রহণের পুরো ঘটনাটি মহাকাশ থেকে পর্যবেক্ষণ করি, তাহলে বিষয়টা অনেকটা এরকম দেখাবে। প্রথমে চাঁদ পৃথিবীর স্বল্প ছায়ার একটি অংশে প্রবেশ করে, যাকে বলা হয় পেনাম্ব্রা। এই অঞ্চলে সূর্যের আলো আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়, তাই এই সময় চাঁদের উজ্জ্বলতা সামান্য কমে যায়। পরবর্তীতে চাঁদ যখন সম্পূর্ণ ছায়ার মধ্যে প্রবেশ করে, তখন সেই অবস্থাকে বলা হয় আম্ব্রা। এই অঞ্চলে সূর্যের সরাসরি আলো পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন হলো, যদি সূর্যের আলো পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়, তাহলে চাঁদ লাল কেন দেখায়? এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল। সূর্যের আলো যখন পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করে, তখন তা বায়ুমণ্ডলের একটি পুরু স্তরের মধ্য দিয়ে যায়। এক্ষেত্রে তুলনামূলক শর্ট ওয়েভলেন্থের আলো বায়ুমণ্ডলের ভেতর স্ক্যাটার্ড ও অ্যাবজর্বড হয়ে যায়। ফলে শেষ পর্যন্ত অপেক্ষাকৃত লং ওয়েভলেন্থের আলো, যেমন লাল আলো, চাঁদ পর্যন্ত পৌঁছায়। আর এ কারণেই চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল বা কিছুটা রক্তিম বর্ণের দেখায়। পৃথিবীতে সূর্যাস্তের সময়ও একই ধরনের ঘটনা ঘটে। যখন সূর্য দিগন্তে পৌঁছায়, তখন সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেক দীর্ঘ পথ অতিক্রম করার কারণে নীল আলোর স্ক্যাটারিং হয় এবং আকাশ লালচে রং ধারণ করে। চন্দ্রগ্রহণের শেষ পর্যায়ে চাঁদ ধীরে ধীরে আম্ব্রা অঞ্চল থেকে বেরিয়ে আসে এবং তার স্বাভাবিক রং ফিরে পায়। এরপর এটি পেনাম্ব্রা অঞ্চল থেকেও বেরিয়ে আসে এবং আবার সম্পূর্ণ উজ্জ্বল হয়ে ওঠে। মোটামুটি পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই এই দৃশ্য দেখতে চাইলে আপনাকে সঠিক সময়ে আকাশের দিকে নজর রাখতে হবে, কারণ এই অসাধারণ দৃশ্য প্রতি রাতে দেখতে পাবেন না। এটি এক বিশাল ও চমৎকার মহাজাগতিক ঘটনা।